নিম্নকক্ষে আমাদের এই আসনভিত্তিক পদ্ধতি হতে পারে, উচ্চকক্ষে আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতি হতে পারে। স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে যদি আমরা যে আসনভিত্তিক করি। আমরা যদি আমাদের যে আসনভিত্তিক পদ্ধতিতে যাই তাহলে যেই জিনিসটা আমাদের মনে রাখা দরকার, অস্থিতিশীলতার সৃষ্টি হতে পারে শাসন প্রক্রিয়ায়, লোয়ার হাউসে। আমরা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পক্ষ থেকে একটা অ্যানালাইসিস করেছিলাম সেদিন। আমাদের এনসিপির পক্ষ থেকে সেদিন আমাদের ঐক্যমত্য কমিশনে এটা উত্থাপন করা হয়েছে। আমরা যদি গত 4টা নির্বাচনের দিকে তাকাই, 1991 সাল, 1996, 2001 এবং 2008, তো এই 4টা নির্বাচন তো ধরে নেওয়া হয় যে মোটামুটি গ্রহণযোগ্য হয়েছে। এই 3টা নির্বাচনে, এই 4টা নির্বাচনে অবশ্যই 2001 সালে বিএনপি ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, আর আওয়ামী লীগ তো প্রায় সবগুলো আসনে পেয়েছে 2008-এ। কিন্তু পিআর পদ্ধতি যদি থাকতো তাহলে কেউ কিন্তু এই যে সংখ্যাগরিষ্ঠতা পেত না। তো এটা হ্যাঁ, আমাদের ওটার কতগুলো ইতিবাচক দিক আছে, কিন্তু শাসন কার্যটা স্থিতিশীলভাবে করা যেত কিনা, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হইত কিনা। তো আমাদের ওই যে সবগুলো পিয়ারের ব্যাপারে আমাদের এই কথাটা মনে রাখা দরকার। ওখানে স্থিতিশীলতার প্রশ্ন আছে। সরকারের এই যে চলমান একটা সরকার অন্তত কিছু সময় পর্যন্ত, পুরোটাও না হলেও চলমান থাকাটা গুরুত্বপূর্ণ। আর তবে সংখ্যানুপাতিক পদ্ধতির অনেকগুলো সীমাবদ্ধতা আছে। আমরা নারী আসনের কথা আলাপ করছি, যেই সীমাবদ্ধতাগুলোর কথা বলি আমরা এখন বর্তমান নারীর আসনে, সেই সীমাবদ্ধতাগুলো কিন্তু এই সংখ্যানুপাতিক পদ্ধতির ব্যাপারে প্রযোজ্য। যেমন সরাসরি নির্বাচন নয়, যোগ্যতা না সম্পর্ক, ওই যে নারীর ব্যাপারে যেটা বলি সেখানেও সম্পর্ক হইতে পারে, এবং এটাও ফায়দা প্রদানের হাতিয়ার হইতে পারে। সবচেয়ে বড় কথা মনোনয়ন বাণিজ্য যেই ব্যাধি, সেটাও হইতে পারে। তো এখন যেটা আমরা এইসব দুটোই, যেটা আমি বলার চেষ্টা করছি, দুটি মিক্সড বেসিক, কোনোটাই কিন্তু উত্তম নয়, ত্রুটিমুক্ত নয়, দুটোতেই ত্রুটি আছে। তাই আমরা মনে করি যে নিম্নকক্ষে আমাদের এই আসনভিত্তিক পদ্ধতি হতে পারে, উচ্চকক্ষে আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতি হতে পারে। তো এখন এবারে দুটো প্রস্তাব আছে, মূলত দুটো প্রস্তাব। এখন একটা হলো যে আসনভিত্তিক, যে নিম্নকক্ষে যে আসন সংখ্যা আছে তার ভিত্তিতে, যেটা আমাদের একটা বড় দল বিএনপির পক্ষ থেকে এটা প্রস্তাব করা হয়েছে। আরেকটা হলো যে ভোটের হারের ভিত্তিতে, দলের ভোটের হারের ভিত্তিতে। তো এখন যদি আসন সংখ্যার ভিত্তিতে হয় তাহলে এটা পুরোপুরি পণ্ডশ্রম। এটা ওই যে উচ্চকক্ষটা হবে নিম্নকক্ষেরই রেপ্লিকা, পুরোপুরি রেপ্লিকা, এবং দলের আধিপত্য আরও নিরঙ্কুশ হবে। ওই যে আমাদের স্বৈরাচার সৃষ্টি হয়েছে, এইভাবে যদি হয় স্বৈরাচার আরও পাকাপোক্ত হবে যদি আমরা যে আসন ভিত্তিক করি। তো আমরা যেটা এই যে যে দলের ভোটের ভিত্তিতে, দলের ভোটার হারের ভিত্তিতে করাটাই উত্তম হবে। তো আমরা আশা করি আমাদের রাজনৈতিক দলগুলো একমত হবে, এবং আমরা একটা ওই যে মিশ্র, নিম্নকক্ষে আসনভিত্তিক, উচ্চকক্ষে সংখ্যানুপাতিক। তবে আমি আপনার সাথে একটু দ্বিমত করব বিনয়ের সাথে, যে সব ক্ষেত্রেই কিন্তু আমাদের সংখ্যানুপাতিক পদ্ধতিতে যাওয়াটা ঠিক হবে কি না আমি নিশ্চিত নই। যদিও আমাদের প্রফেসর ডক্টর নজরুল ইসলাম এভাঞ্জেলিক্যাল জিল নিয়ে উনি নিয়ে কথা বলেন, তবুও আমি মনে করি মিশ্র পদ্ধতি, যেমন যেখানে উচ্চকক্ষটা আমাদের ওই যে দলের ভোটের হারের ভিত্তিতে হওয়াটা বাঞ্ছনীয় হবে, এবং এটা রিয়েলি চেকস অ্যান্ড ব্যালেন্সের একটা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে।